আসসালামু আলাইকুম। আমি মোমেনা দিন কাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাদের সবাইকে জানাই জুম্মা মুবারক। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে, তার জন্য শুকরিয়া। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাজির করছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমার ময়দা শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে ফিল আপও করে নেই আপনাদের সাথে। আমরা যা করি তাই তো আপনাদের মাঝে আমরা শেয়ার করি প্রতিদিন। বিসমিল্লাহ বরকতুল্লাহ বরকতুল্লাহ। সবার ঘরে আমার মনে হয় ময়দাটাই বেশি যায়, আটাটা খুব কম খাওয়া হয়। কিন্তু আটা হইলে শরীরের জন্য ভালো। ওই যে কালো থাকে দেখে সেই জন্য আমার ছেলে মেয়েরা স্বামী খাইতে চায় না। একবেলা ময়দা খাওয়া ঠিক আছে, পিঠা চিরা বানাইতে গেলেও সেই ময়দাই লাগে বেশি। আর একটু কফি ঢাইলে নিব, জামের কফি শেষ হয়ে গেছে। কারণ শীতকাল আসছে তো এখন আরো বেশি করে খাওয়া হইব কফি। সে তো অনেক কফি পছন্দ করে আমার জামাই। সে চা পছন্দই করে না, যদি খায় লং আদার চা খায় যখন ঠান্ডা লাগে। আরে বিসমিল্লাহ। এটি একটা বড় কাজ থাকে, সব কাজই কঠিন, সব কাজই যখন পারে তখন আবার সবই ইজি। বিসমিল্লাহ বরকতুল্লাহ। আমাদের তো এখানে বুয়া নাই, কেউ নাই, নিজেরটা নিজেরই করতে হবে। আবার অনেক পুরুষরা অনেক কাজ জানে না, আমার জামাই কোনো কিছু অত জানে না। খালি গেস্ট আসলে একটু যদি দেখায় দেয় থালা বাসনগুলো ধো, অতটুকুই। আরই আগে মাঝে মধ্যে একটু পেঁয়াজ কেটটা দিতে, এখন আর কাটে না, কারণ সালাক হয়ে গেছে। উচিত সবাই স্ত্রীদেরকে একটু হেল্প করা। চলেন অন্যান্য কাজগুলো করি। এখন আবার নিচে আসলাম, ছেলে লন্ড্রি করে দিয়ে গেছে কাপড়গুলো নেওয়ার জন্য। বাইরে দেখি একটু রোদ উঠছে, আজকে আর ড্রাইতে দিব না, তাহলে বাইরে দিয়ে দিয়ে শুকিয়ে যাবো না। এখানে মুরগি নিয়ে আসছে। কয়টা আনছো মুরগি রাবা? কয়টা? কত নিচ্ছে? 120 টাকা। 120 ডলার। তুমি এগুলি এত পিস পিস কেনা কেনা করে আনছো? তো মাঝে মধ্যে রোস্ট টোস্ট করতে লাগে না? মিডিয়াম হাট না নাকি মিডিয়াম চিকেন না? সব কিছুরই দাম বাইরে গেছে। এগুলো এখন খুলে না রাখলে গরমে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখুন। ফ্রিজেও তো জায়গা নাই, কিছু বাইর করতে হবে, কিছু ইয়া করতে হবে। তাজা তাজা রান্না করবো। গিলা কইটা দেয় নাই? ও আচ্ছা, দিছি দিছি দিছি। এখন ক্লিন করে নেব। তুমি বেটাকে ওইখান থেকে গরম পানির ভিতরে দিয়ে তো তুমি ওই যে পা গুলো ইয়া করে নিয়ে আইতে পারতা। কি জানি কয়, আগে যে আনতা মুরগি তখন তো পা গুলো ইয়া করে আনতা। ফ্রি দেয় না একটাও? আগে না ফ্রি দিত একটা। আমি এগুলো এখন ক্লিন করি আপুরা, তারপরে আবার দেখা হইতেছে, কথা হইতেছে আপনাদের সাথে। অফ ক্যামেরাতে আমি ঘিলা, কলিজা, পা, মাথা এগুলি সব ক্লিন করে নিচ্ছি। আর এখানে কালকে একটা মুরগি রান্না করব। আমাদের নোয়াখালী একটা কাজের মেয়ে ছিল,
ও একটা পাতুরি করতে, এরকম সব গিলা কইলজা হাত পা মাথা দিয়া সিম দিয়া, বিচিয়ালা সিম দিয়া। ইনশাল্লাহ কালকে 2টা রেসিপি করব, আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আল্লাহ হাফেজ এখনকার জন্য আপাতত। দর্শক দেখেন, আমার একটা মেয়ে নেক্সট গলিতে থাকে, ও আমার জন্য এখন এই ঠান্ডা দিয়ে তার শ্বশুরদের চটপটি পাঠাইছে। এই একদম আলাদা করে পেঁয়াজ কাটতেও পাঠাইছে, টকটা পর্যন্ত সে দিয়ে দিছে। এমনকি এইটা আপনার ফুচকাটা ভাজ্যাটাও সে আলাদা করে দিছে, যেন আলাদা করে মজা করে খাইতে পারে। আর যেন ওরে থ্যাংক ইউ দিছি। তুমি কি পাগল নাকি, শীতে দিয়া তোমার শ্বশুর এখন পাঠাইছো? কান্টি আপনি কি ফুচকা খান না? আমি তো ফুচকা যদি কোনো মেয়ে লোক না খায়, সে কোনো মেয়ে লোকই না। কি কনা পুরা টক দেখে যদি কোনো মেয়ে লোকে না করে, তারপরে মানে এটা হলো আমার কথা, জানি না কা আমার সাথে মিল আছে কিনা। যাই হোক, জাজাকাল্লা খায়ার এত সুন্দর করে তুমি সবকিছু সুন্দর করে পাঠাইছো, খায়া দেখি, দেখাই তো অনেক লোভনীয়। আমি এখন ভাত খামো, তারপরে তোমার এটা দেখে এখন এত লোভ লাগতেছে, খাইতে বসে গেলাম। চলে আসেন দর্শক, আপনারাও খাবেন। সুন্দর করে টকটা বানাইছে, খাওয়ার আগেই জিব্বাত পানি এসে পড়ে। বিসমিল্লাহ। সেই মজা, সেই মজা, এক্সিলেন্ট, এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট। ঢাকার মামুর দোকানের থেকেও তোমার চটপটি অনেক মজা হয়েছে। মেরিনা অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। একদম গরম, আমি মুখে দিছি আর আমার মুখ জ্বলে গেছে। ঠিক আছে আপুরা, আমি খাই। এই যে আপুরা কাম কাজ সাইরা গোসল গা ধুইয়া নামাজ পড়া নামলাম, একটু খাওয়া দাওয়া খাইলাম, আল্লাহ খাওয়াইলো। পোলাজি লন্ডি করে দিয়ে গেছে, কাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম। আর আমনেগুলোকেও ভাবছি যে বিদায়টাও নিব। কাজের আমাদের মহিলাদের কোনো শেষ নাই। শীতকাল আমার অনেক প্রিয় কাল, কিন্তু দিন ছোট দেখে সেজন্য আমার ভালো লাগে না। আল্লাহ কয় তো করলে কই যাবো, গরমকালে কজ গরম লাগে, শীতকালে কজ দিন ছোটো। যাই হোক আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সব কাজ গুছিয়ে লাইছি, ছেলেরও ভাত তরকারি দিয়ে গেছি, স্বামীরও চা কফি যা যা আছে সব দিয়ে গেলাম। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।